ক্লাস কি দেখা যাচ্ছে? আচ্ছা আমাকে বলো তো, আমার কথা কি শোনা যায়? আচ্ছা আমাকে একটু বলো যে আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা। আমাকে দেখা যাচ্ছে কি আমি দেখতে পাচ্ছি, বাট আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, পুরোপুরি ক্লিয়ার আছে। ওকে স্যার, আমরা হচ্ছে গতদিন টাইপ 3 পর্যন্ত করছিলাম। আজকে হচ্ছে আমরা টাইপ 4 থেকে শুরু করব। আমরা হচ্ছে টাইপ 4 থেকে শুরু করব। টাইপ 4 শুরু করতে যে আমরা কালেক্ট করতে পারি নাই। দেখো, আমি যারা আগের ক্লাস মিস করছিলাম আমি বলছিলাম যে ইউটিউবের ভিডিওটা দেখে আসবে একটু। এখন যারা দেখে আসছো তাদের জন্য মোটামুটি বেসিকটা ক্লিয়ার আছে। এবার ধরো যখন তুমি টাইপ 4 এ যাবা, 4 এর 1 নাম্বার অঙ্ক, 4 এর 1 নাম্বার অঙ্ক, তারপরেও আমি অঙ্ক করতে করতে বেসিকগুলো আবার বলে যাব, সমস্যা নেই। এই একটা অঙ্ক আছে তোমাদের বইতে, যার মান হচ্ছে 13/2। তোমাকে প্রমাণ করতে হবে। দেখো অঙ্কটা কি, প্রমাণ করতে হবে যে এই যে একটা ধারা দেখছো, এই ধারার মান হচ্ছে 13/2। এই পুরো ধারাটার মান হচ্ছে 13/2। এই অঙ্কটা কখনোই আসে নাই, কখনোই আসে নাই। আর আসলেও শুধু এমসিকিউ তে আসবে। বাট আমি দুই ভাবেই দেখাবো, প্রথমে সিকিউ দেখাচ্ছি, তারপরে এমসিকিউ তে কিভাবে করব তাও দেখাচ্ছি। দেখো প্রথমে যদি আমাকে সিকিউ তে অঙ্কটা করতে হয়, আমি কি করব, লেফট হ্যান্ড সাইড অঙ্কটা শুরু করব। লেফট হ্যান্ড সাইডে এই পুরো লেফট হ্যান্ড সাইড আমি লিখব। দেখো আমার এটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে, এটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। আমি পুরো লেফট হ্যান্ড সাইডে লিখব। লেখার পরে দেখো তো, খেয়াল করো, প্রথমটা কি sin স্কয়ার 15, তারপর sin স্কয়ার 20, তারপর কত sin স্কয়ার 25। এইভাবে করতে করতে কত দূর যাবে, 75 পর্যন্ত। দেখো তো দুইটার মাঝখানে পার্থক্য কত, দুইটা কোণের পার্থক্য হচ্ছে 5। এই 5 পার্থক্য করতে করতে আমরা হচ্ছে 75 পর্যন্ত যাব। এটাকে নিয়ে যাব আমরা 75 পর্যন্ত।
দেখো sin স্কয়ার 65 ডিগ্রি, sin স্কয়ার 70 ডিগ্রি আর হচ্ছে sin স্কয়ার 75 ডিগ্রি। দেখো আমি সবগুলো লিখছি। এবার দেখো তো আমার এখানে মোট কতগুলো সংখ্যা আসতেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এবার খেয়াল করো, আমি না এর মধ্যে একটা মান ছাড়া মানে একটা দুটো মান ছাড়া কিছু জানি না। যেমন আমি 15 মান জানি না, 20 এর মান জানি না, আমি 30 এর মান জানি, 45 এর মান জানি, আমি 60 এর মান জানি। বাট আমি না এই মানে বসাবো না। আমি কি করব খেয়াল করো, আমরা কি জানি ভাই sin স্কয়ার আছে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা করছি হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে চিন্তা করো তো, এখানে sin স্কয়ার 15 আছে, আমি যদি কোথাও cos স্কয়ার 15 বানাইতে পারি তাহলে অঙ্কটা কি হয়ে যাবে? অন হয়ে যাবে না? এবার খেয়াল করেন, এখানে sin স্কয়ার 75 আছে, দেখছো? sin স্কয়ার 75, দেখো তো sin 75, sin স্কয়ার 75 ডিগ্রি কে আমি এইভাবে লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি তার হোল স্কয়ার। দেখো sin স্কয়ার থিটা আর sin থিটা তার হোল স্কয়ার একই জিনিস। 90 থাকলে, কালকে আমরা পড়াচ্ছিলাম, 90 থাকলে sin কি হয়ে যাবে? sin cos হয়ে যাবে। তাহলে এটা কত? cos স্কয়ার 15 ডিগ্রি। খেয়াল করো তো, আমি এই sin স্কয়ার 75 এর জায়গায় cos স্কয়ার 15 লিখতে পারি। এবার খেয়াল তো 15 sin স্কয়ার, লেখাটা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যায় না? লেখাটা বোঝা যাচ্ছে না। কেউ কি আমাকে কল দিচ্ছে? স্যারের ওখানে হয়তো নেট স্লো। আচ্ছা, লেখা কি ঘোলা আসতেছে তাই? দাঁড়া, আমি নেট অফ করে অন করতেছি, 1 মিনিট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লেখা কি বোঝা যায় দেখো তো? জি স্যার, বাট আমরা তো এটা বুঝি না, ম্যাথটা আমাদের আমি এবার বুঝতে পারছি। আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে কিনা আমি প্রথম থেকে বলবো, সমস্যা নাই। আগে বলো লেখা বোঝা যাচ্ছে কিনা। স্যার লেখা এখন একটু বোঝা যাচ্ছে। ও, তার মানে নেটের প্রবলেমের জন্য এরকম হচ্ছে। মানে আজকে লাইটের কোনো প্রবলেম নাই, আজকে আমি প্রচুর লাইট দিছি, কিন্তু হচ্ছে হয়তো ওই যে আমার ফোনে নেট না, তো হয়তো একটু প্রবলেম হচ্ছে। ওইটা হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? নেট আসলে ঠিক হয়ে যাবে। আমি প্রথম থেকে, যারা মাত্র জয়েন করলাম, আমি প্রথম থেকে আরেকটু একটু বুঝাই। দেখো এই অঙ্কটা হচ্ছে আমাদের আমাদের 7 এর টাইম 4 এর 1 নাম্বার অঙ্ক। আমাকে বলা হয়েছে যে এই যে একটা ধারা আছে sin স্কয়ার 15, sin স্কয়ার 20, sin স্কয়ার 25 প্লাস sin স্কয়ার, মানে এভাবে চলতে চলতে যাবে হচ্ছে sin স্কয়ার 75 পর্যন্ত। এটা ধারা।
এর মাঝে আরো সংখ্যা আছে। আসলে তো আমার এখানে তো লেটস ঘোলাই দেখা যাচ্ছে, তোমরা কি ঘোলা দেখতে পাচ্ছ অঙ্কটা? হ্যাঁ স্যার, ঘোলা দেখতে পাচ্ছি। জি ভাইয়া, নেটের সমস্যা স্ক্রিনটা ঘোরা করতেছে। দেখা যাচ্ছে একটু। আমার এটাও সেম নেটের সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা তোমরা লিভ দিও না, 1 মিনিট, আমি একটু এটাকে এয়ারপ্লেন মেটা দিয়ে আবার অন করছি, 1 মিনিট। আচ্ছা এটুকের মধ্যে লিখলে হয়তো তোমার পুরোপুরি ক্লিয়ার আসে না? জি স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা এবার আমরা কাজ করতেছি, এটাকে আমি আরেকবার একটু লিখতেছি, হ্যাঁ? ওকে স্যার, ছোট করে লেখেন। দেখো এটা হচ্ছে 4-এর 1 নাম্বার অঙ্ক। দেখো অঙ্কটায় আমি আরেকবার একটু লিখি। অঙ্কটা হচ্ছে ছিল যে sin স্কয়ার 15 4-এর 1 স্যার কিছু প্রবলেম ছিল যে, বুঝি নাই? কিছু প্রবলেম ছিল যে ম্যাথে। শেষে দেখাই। ওকে ওকে স্যার। ওকে, এটা দিয়ে শুরু করে দিছি তো স্যার। এটা হচ্ছে অঙ্ক যার মান আমাকে প্রমাণ করতে হবে যে এইটা সমান সমান হচ্ছে 13/2, এটা আমাকে প্রমাণ করতে হবে। এর মান 13/2 আমাকে প্রমাণ করতে হবে। দেখো এখানে ধারা, এই ধারা কি হয়েছে, এটা 15, এটা 20, এটা 25, এভাবে 5 করে বাড়তে বাড়তে কোথায় যে থামতেছে, 75 পর্যন্ত যে থামতেছে। যদি তাই হয় আমি সিকিউতে একভাবে করব, এমসিকিউতে আরেকভাবে করব। এমসিকিউ তো সহজ হয়ে যাবে, এমসিকিউতে আমরা সহজ হয়ে যাবে। সিকিউতে আমি কি করব, প্রত্যেকটা কোণ লিখে ফেলবো। দেখো তো এইটা 15, তারপরটা 20, তারপরটা 25, তারপরটা কত হচ্ছে 30, এটা sin স্কয়ার 20, এটা sin স্কয়ার 25 ডিগ্রি, এটা হচ্ছে sin স্কয়ার 30, এটা হচ্ছে sin স্কয়ার 35 ডিগ্রি, এটা হচ্ছে sin স্কয়ার 40, এখানে হচ্ছে sin স্কয়ার 45 ডিগ্রি প্লাস sin স্কয়ার 50 ডিগ্রি, sin স্কয়ার 55, sin স্কয়ার 60 ডিগ্রি, sin স্কয়ার 65 ডিগ্রি, sin স্কয়ার 70 ডিগ্রি প্লাস sin স্কয়ার 75 ডিগ্রি। এখন দেখো এতগুলো মান, এখানে 13টা, এখানে দেখো 13টা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মোট 13টা। এখন এই 13টা যোগ আমি করব কি করে? আমি তো ক্যালকুলেটর থাকলে না বসাই দিতে পারতাম সবগুলা, বাট ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, সিকিউতে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না। তখন একটা জিনিস খেয়াল রাখো, তোমরা কি জানো, হ্যাঁ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তখন দেখো তো এখানে sin স্কয়ার 15 ডিগ্রি আছে, এটা sin স্কয়ার 15 ডিগ্রি আছে। আমি যদি এই অঙ্কের মধ্যে কোথাও cos স্কয়ার 15 ডিগ্রি পেয়ে যাই, তবে sin স্কয়ার 15 প্লাস cos স্কয়ার 15 মান কত? 1। এবার দেখো, এবার একটা জিনিস মনে রাখবা, যদি কোথাও দেখো যে দুটো এমন আসছে, sin স্কয়ার থিটা 1
প্লাস সাইন স্কোয়ার থিটা 2 যদি এমন থাকে এবং যদি থিটা 1 আর থিটা ওর যোগফল যদি হয় 90 ডিগ্রি, বুঝবা এই দুটোর মান হচ্ছে 1। এখন স্যার এটা আপনি বুঝলেন কি করে? আমি করায় দেখাচ্ছি, দেখো তো। দেখো এই যে এখানে দুটো সংখ্যা, এই যে প্রথমটা আর শেষেরটা নাও। প্রথমটা শেষটা চিন্তা করতো, প্রথমটা শেষেরটা। এই শেষের কি আছে? সাইন স্কোয়ার 75 ডিগ্রি আছে না? সাইন স্কোয়ার 75 ডিগ্রিকে আমি সাইন 75 ডিগ্রি তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার এবার এই যে সাইন 75 কে আমি 90 ডিগ্রি মাইনাস 15 লিখতে পারি। আগের ক্লাস যারা করছো তারা জানো যে 90 ডিগ্রি থাকলে সাইনের অনুপাত পরিবর্তন হয়ে যায়। অনুপাত পরিবর্তনে কি হবে? cos 15 ডিগ্রি হয়ে যাবে না? আমি এটা cos স্কয়ার 15 ভালো করে দেখা, খেয়াল করো এই জায়গাটায়। এই যে sin স্কয়ার 75 কি হয়ে গেল? cos স্কয়ার 15। এটা বুঝতে গেলে অসুবিধা আছে থাকলে কিন্তু সে বলো মানে যে sin স্কয়ার 75 cos স্কয়ার 15 হয়ে গেছে, যদি এটুকু বোঝো তার মানে এইটা কি cos স্কয়ার 15 একটু আমি লিখতে পারবো। এই sin স্কয়ার 15 আর cos স্কয়ার 15 এর যোগফল কত? 1। এবার দেখেন তো এই 15 আর 75 যোগ করলে কত আসে? 90। এই জন্য আমি লিখছি যে sin স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা 2 যদি থিটা 1 আর থিটা 2 যোগ করলে 90 ডিগ্রি হয় তাদের মান হচ্ছে 1। একই ভাবে তার মানে এই যে 15 আর 75 যোগ করলে 90, তাহলে এই দুটো যোগ করলে হবে 1। এই যে 20 আর 70 এটা যোগ করলে 90, তাহলে এই দুটো যোগ করলে হবে 1। 25 আর 65 যোগ করলে হচ্ছে 90, এই দুটো যোগ করলে কত হবে? 1। কারণ এইটাকে আমি cos স্কয়ার 25 এ ভাঙাইতে পারি। 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি 65। আবার এই যে 60 প্লাস 30 এটাও 1। 55 আর 35 এটাও 1। 50 আর 40 এটা 1। তার মানে দেখো তো অন কয়টা পাইছি? এখানে মোট 13টা, এর মধ্যে জোড়া হয়েছে 12টা, মানে 12টা 6টা জোড়া হয়েছে। এই দুটো মিলে এক জোড়া যার মান 1, এই দুটো মিলে এক জোড়া যার মান 1, এই দুটো মিলে এক জোড়া যার মান 1, এই দুটো এক জোড়া, এই দুটো এক জোড়া আর এই দুটো জোড়া। মোট আমার এখানে 13টার মধ্যে 12টা সংখ্যা মিলে 6টা জোড়া হয়ে গেছে। তার মানে 6 জোড়া যার মান আমি কত পাবো ভাই? এর মান পাবো হচ্ছে আমি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। দেখো এই দুটো বর্গ করে যখন যোগ করছি তার মান হচ্ছে এটা sin স্কয়ার 15, এটা হয়ে যাবে কি cos স্কয়ার 15, তার মান 1। এই দুটো মিলে 1, এরকম 6টা 1 পাচ্ছি আমি, পাইছি। এখন তো এই সব হয়ে গেছে। এর মধ্যে একটা সংখ্যা এমন আছে যার সাথে কারো জোড়া মেলে নাই, সেটা কি? এই sin স্কয়ার 45। এখন sin 45 এর মান তুমি জানো 1/√2 তার হোল স্কয়ার। দেখো তো এখানে কত? 6 প্লাস 1/2, 6 প্লাস 1/2, 2 লসাগু হলে 12 প্লাস 1 মানে কত? 13/2। এবার আমাকে বলেন এর মধ্যে সমস্যা আছে কোথায়? স্যার 1 যে হলো এটাকে আমরা দেখাই দিব না? আচ্ছা, প্রথম কথা আমি তোমাকে বলতেছিলাম যে এটা না কখনো সিকিউতে আসে নাই বা আগামী তো 20 বছর আসবে না। সো তোমাদের মানে জাস্ট মনে রাখো এতে না, যদি আসে বাই চান্স তবে আপনাকে দেখাইতে হবে প্রত্যেকটা। যদি আসে বাই চান্স কিছু বললা কেউ? ভাইয়া এমসিকিউর জন্য এগুলা? হ্যাঁ এমসিকিউর জন্য, বাট এত বড় এমসিকিউ করতে হবে না, আমি একটু ছোট করে দিচ্ছি। এমসিকিউর জন্য কিভাবে করব এগুলো সাধারণত এমসিকিউতে আসে। দেখবা 4 টাইপ 4 এর যে অঙ্কগুলো আছে না সব এমসিকিউর জন্য। এটাকে ছোট করব, এত বড় লিখবো না আমরা। আমরা কি করব মনে রাখবা, যদি কোথাও এরকম আকারে দেখো, এরকম ফরম্যাটে লিখো, যদি দেখো এর মধ্যে জোড় সংখ্যক রাশি আছে, বুঝবা ধরো এখানে যদি 13টা না থেকে 12টা থাকতো এর আনসার হচ্ছে 6। কি বললাম? যে এইখানে যদি 13টা না থেকে 12টা সংখ্যা থাকতো বুঝতা যে এর আনসার হচ্ছে 6। কি করে? 12টা দুটো করে নিয়ে একটা জোড়া, এই এক জোড়ার মান কত? 1, তার মানে মোট হইতো 6। মনে রাখবে এটা। এমসিকিউতে আসলে যদি কোথাও দেখো sin স্কয়ার বা cos স্কয়ার, যেটা থাক sin স্কয়ার বা cos স্কয়ার এরকম ফরম্যাটে আছে, স্কয়ার ফরম্যাটে আছে, তার যদি সংখ্যা থাকে মানে তার মধ্যে রাশি থাকে, যদি মোট বা পদ থাকে হচ্ছে মোট জোড় সংখ্যা। ধরো আমার পদ আছে এখানে 14টা,
যদি এইখানে 13টা পদ না থেকে 14টা পদ থাকতো তবে অ্যান্সার হইতো হচ্ছে 7, ঠিক অর্ধেক। কিন্তু যদি পদ সংখ্যা বেজোড় থাকে তখন আমাদের হিসাব করতে হবে। যদি পদ সংখ্যা বেজোড় থাকে তখন আমাদের হিসাব করতে হবে। এটাও সিম্পল। দেখো এই যে মানটা, এটা কি 6 থেকে একটু বেশি না? 13/2 দেখো তো 6 থেকে একটু বেশি। তোমার অপশনে দেখবা 6 থেকে একটু বেশি কোন মানটা আছে। কারণ দেখতেছি কিভাবে ভাই, এখানে 13টা, এর মধ্যে 12টা কি করতেছে? জোড়া তৈরি করতেছে। 12টা জোড়া তৈরি করতেছে। কয় জোড়া তৈরি করতেছে? 6 জোড়া। তার মানে ওই 6 জোড়ার মান হচ্ছে 6। আর যে একটা বাকি আছে ওর মান কত বাড়বে? সাইন আর কজের সর্বোচ্চ মানে তো 1, তার মানে একের থেকে ছোটই হবে। তাহলে 6 এর থেকে হালকা একটু বড় যে অ্যানসারটা, সেটাই হচ্ছে তোমার উত্তর। এখন এইটাকে তোমরা ধারা আকারেও করতে পারো। ধারা, এখানে কতগুলো পদ আছে তুমি কিভাবে বের করবা? এখানে কতগুলো পদ আছে তুমি কি করে বের করবা? তোমরা সমান্তর ধারা গুণোত্তর ধারা করে আসছো 9 10-এ, বাট মনে নাই, আমি শিওর। কি করবা? সর্বোচ্চ পদ, মানে মোট পদ সংখ্যা বের করো, সর্বোচ্চ পদ মাইনাস সর্বনিম্ন পদ ভাগ ব্যবধান প্লাস 1। এটা হচ্ছে পদ সংখ্যা বের করবো আমরা। পদ সংখ্যা, কতগুলো পদ আছে এই ধারায়। এই ধারায় কতগুলো পদ দেখো তো। এই যে ধারাটা আমি লিখলাম, এর সর্বোচ্চ পদ কত? 75। সর্বনিম্ন পদ কত? 15। ব্যবধান কত? 5। খেয়াল করো, 75 থেকে 15 চলে যায় 60, ভাগ 5 প্লাস 1। 60 কে 5 দ্বারা ভাগ করলে 5 12 60 প্লাস 1 কত? 13। দেখো এর মধ্যে 13টা পদ আছে। তোমরা এইভাবে হচ্ছে পদ সংখ্যা বের করবা। যদি পদ সংখ্যা দেখো জোড়, তবে বুঝবা যতগুলো পদ সংখ্যা মান হবে ঠিক তার অর্ধেক। আর যদি দেখো পদ সংখ্যা বেজোড়, তবে দেখতেছো যতগুলো জোড় আছে তার থেকে হালকা একটু বেশি। যে ধরো এর মান কত? 12, 6 থেকে হালকা, এর মধ্যে জোড় আছে 12টা, একটা বেজোড়। 12টা জোড় 6, 12টা জোড় 6, 6টা জোড় তৈরি করে 12টা পদ, 6টা জোড় তৈরি করে। তার মানে ওই 6টা জোড়ের মান হচ্ছে 6, আর 6 এর থেকে হালকা একটু বেশি হচ্ছে তোমার মান। এমসিকিউতে দেখে অ্যানসার করতে পারতে হবে। আচ্ছা, আমি যা যা বললাম, কারো বুঝতে কোনো অসুবিধা আছে? না না স্যার। ভাইয়া বুঝছি। আচ্ছা, যদি আমি রেকর্ড করতেছি, আমি এটা দিয়ে দিব গ্রুপে, মানে একটা তোমাদের ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলটা লক করে আমি তোমাদের দিয়ে দিব, যে তোমরা ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না, তোমরা দেখে নিতে পারবে। এবার যদি এইটা বুঝো, এবার সবচেয়ে সহজ অঙ্ক। আমরা 9 10-এ যখন ত্রিকোণমিতি করছিলাম, তখন ধরো তোমাকে আমি একটা সাইন থিটার মান দিয়ে দিয়েছি। ধরো সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13। আমি যদি তোমাকে বলি এই থিটার বাকি 5টা অনুপাত বের করতে, তুমি বের করতে পারবে না। তোমাদের মনে আছে তোমরা কি করতা? ত্রিভুজ ইউজ করতা। যে ভাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তার মানে কি? থিটা যে ত্রিভুজের কোণ, সেই ত্রিভুজের লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে কত? 13। তোমাদের মনে আছে কিনা? ধরো এটা থিটা কোণ, থিটা কোণ। আমরা কি জানি ভাই? থিটার এই কোণের বিপরীতটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এবার দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ। তার মানে এই থিটার জন্য 5 হচ্ছে লম্ব, 13 হচ্ছে কি? তার অতিভুজ। এবার পিথাগোরাস থেকে আমরা এই ভূমি বের করতে পারবো না? পিথাগোরাস কি বলছিল? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাস থেকে বের করবে, এটা আসবে 12। দেখো তো, তুমি এই ত্রিভুজের 3টা বাহু পাইছো না? এবার এইখান থেকে তুমি cos tan cot sec cosec যাই বের করতে হলে বের করতে পারবা। যদি বের করতে পারো, তোমাদের বইয়ের 5-এর 1 নাম্বার অঙ্ক দেখো। বইয়ের 5-এর 1 নাম্বার অঙ্ক, যদি বই না থাকে তো আমি লিখে দিচ্ছি। বলা আছে sin θ ইজ ইকুয়াল টু π/13 এবং sin θ ইজ ইকুয়াল টু π/13 এবং থিটার মান π/2 থেকে বড়, পাই থেকে ছোট হলে, পাই থেকে ছোট হলে আপনাকে tan থিটা প্লাস sec মাইনাস থিটা cot থিটা প্লাস
কোসেক মাইনাস থিটার মান বের করতে হবে। দেখো এই হচ্ছে অঙ্ক। কি বললাম, এটা হচ্ছে অঙ্ক ছিল sin থিটা ইজ ইকুয়াল, তোমার বইয়ের 5 এর একটা অঙ্ক, sin থিটা ইজ ইকুয়াল 5/13 এবং থিটার মান যদি 90 থেকে বড় এবং পাই থেকে ছোট মানে 180 থেকে ছোট হয় তবে আপনাকে এই মানটা হচ্ছে বের করতে হবে। দেখো তো এখানে কার কার মান, tan sec cot cosec এই মানগুলো আমাকে বের করতে হবে, তাই তো? যখন আমি ত্রিভুজ পেয়ে গেছি এখান থেকে, আমি sin পাইছি, cosec কি হবে, ঠিক কি এর উল্টা হবে না? cosec কি ঠিক এর উল্টা, 13/5। tan থিটা ইজ ইকুয়াল টু কি, tan হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি, 5/12। cot থিটা ইকুয়াল কি হবে, cot ইজ ইকুয়াল টু কি, tan এর ঠিক উল্টা, 12/5। দেখো sec থিটা ইকুয়াল, sec থিটা ইকুয়াল কি হবে, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে sec কি ঠিক উল্টা অতিভুজ বাই হচ্ছে ভূমি। এখন যে যে মান দরকার আমার বের হয়ে গেছে, আমার ভাই tan দরকার আমি tan বের করছি, আমার sec দরকার আমি sec বের করছি, আমার cot দরকার ভাইয়া আমি cot আমার বের করছি। এটা বেজে গেছিল বুঝি নাই, রেজাল্টটা কিভাবে আসছে এখানে? আবার বলেন। ইন্টারনেট প্রবলেমে মেবি ভিডিওটা পজ হয়ে গেছিল। এখানে টা কিভাবে আসছে, 12টা কিভাবে আসছে? মানে 12টা কিভাবে আসছে তাই এটা? জি জি। আচ্ছা দেখো আমাকে এটা দেওয়া আছে sin থিটা জন্য 5/13, এটা আমাকে দেওয়া আছে, তার মানে কি sin থিটা কি লম্ব বাই অতিভুজ না কোনো ত্রিভুজের। এখন এটা যেমন থিটা কোণ হয়, এটা হচ্ছে লম্ব, এই 13 হচ্ছে অতিভুজ। এখন এটা সমকোণী ত্রিভুজ আঁকছি না আমি, পিথাগোরাসের সূত্র মনে আছে, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ধরো এই মানটা তুমি জানো না, ধরো এই মানটা হচ্ছে x, এই মানটা তুমি জানো না, ধরো x। আমরা কি জানি, 13 স্কয়ার ইজ ইকুয়াল টু পিথাগোরাস সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে ভূমি মান কত হবে, 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। দেখো 13 স্কয়ার করলে কত আসে, 169, 5 স্কয়ার করলে হচ্ছে 25, তার মানে কত, এটা হচ্ছে 144 করে দেখো, x স্কয়ারের মান আসে 144। যদি x স্কয়ারের মান আসে 144 তবে x এর মান কত আসবে, রুট করে দেখবে 12 আসে, 12। তার মানে এই x এর মান হবে হচ্ছে ক্লাস 8 এও আছে, ক্লাস 8 এও আছে স্যার। ক্লাস 8 এ, ক্লাস 8 এও এটা করানো হয়, এই যে পিথাগোরাসের। এখন কি আর করা, ধরো আমরা যেমনি নতুন কোনো মানে ক্লাসে উঠি সেমনি হচ্ছে আমরা পুরনো সব জিনিস ভুলে যাই। এটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আমাদের দোষ, কিছু করার নেই, এটা কোনো ব্যাপার না, ভুলে যাওয়া স্বাভাবিক, আমি ভুলে যেতাম। দেখো মনে রাখবা, তোমাদের না এটা করার দরকার নেই, তোমরা মনে রাখবা যে 5, 12, 13 একটা আদর্শ কি বলে সমকোণী ত্রিভুজ, তারপরে 3, 4, 5 একটা আদর্শ সমকোণী ত্রিভুজ, এগুলো করতে করতে মনে হয়ে যাবে, ঠিক আছে? 12 এইভাবে পাইছি। এবার আমার দরকার tan থিটা, sec থিটা, cot থিটা, cosec থিটা, এগুলো আমার দরকার। আমি কি করছি, এই ত্রিভুজ থেকে এই cosec, tan, cot, sec বের করে নিছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা, এই কোণ এই অনুপাত বের করে নেওয়া নিয়ে? এখন না স্যার। একটা জিনিস আমি ব্যবহার করি নাই, সেটা কি ভাই, একটা লিমিট দেওয়া আছে কোণের, কি বলা আছে, থিটার মান 90 থেকে 180 এর মধ্যে, মানে এই যে যত এই যে কোণটা আছে না, এই কোণের মান 90 থেকে 180 এর মধ্যে। এবার তোমাদের যখন আমি কালকে চতুর্ভুজ পড়াচ্ছিলাম, আগের দিন চতুর্ভুজ পড়াচ্ছিলাম, আমি বলছিলাম এটা তো 0, এটা 90, এটা পাই, এটা হচ্ছে 3π/2। দেখো তো 90 থেকে 180 মানে π/2 থেকে পাই, তার মানে কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে দুইজন পজিটিভ ছিল, সাইন আর কোসেক, বাকি সবাই কিন্তু নেগেটিভ, বাকি সবাই কিন্তু নেগেটিভ। তার মানে এই সাইন আর কোসেক বাদে বাকি সবাই কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বাকি প্রত্যেকের মান হয়ে যাবে মাইনাস। খেয়াল করো এটা, দেখো সাইন আর কোসেক বাদে বাকি যে tan, cot, sec যা যা আছে, cos তোমরা ইউজ করি নাই, tan, cot, sec এই তিনটা
তিনটার মানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এটুকু যদি বুঝে থাকো, এবার আমি এই যে প্রদত্ত রাশিটা, যে রাশির মান আমাকে বের করতে বলছে, আমি এই জায়গাটায় এই মানগুলো বসাই দিব। আমি ওই জায়গাটায় মানগুলো বসাই দিব। বসাই দেওয়ার আগে আমি একটু এই ত্রিভুজটা মুছে নিই। দেখো আমার মান কি ছিল, আমার প্রদত্ত রাশি হচ্ছে tan থিটা প্লাস sec মাইনাস থিটা cot থিটা প্লাস cosec মাইনাস থিটা। দেখো গতদিন আমি যখন পড়াচ্ছিলাম আমি বলছিলাম না sec মাইনাস থিটা সমান কি, sec থিটা cos আর sec এর এই মাইনাস চলে যায় আর বাকি সবার মাইনাস কি হয়, সামনে চলে আসে, এটা সূত্র। বাট সূত্র কিভাবে আসে সেটা আমি দেখাইছিলাম। sec মাইনাস থিটা সমান কি, প্লাস sec থিটা cot থিটা থাকলো, cosec মাইনাস সমান মাইনাস cosec থিটা। এবার তুমি যে যে মান পাইছো এই মানগুলো বসাও। tan থিটা ইজ ইকুয়াল টু কি, মাইনাস 5/12, sec থিটা ইজ ইকুয়াল টু কি, মাইনাস 13/12, cot থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 12/5। আর এই কোসেক থিটা দেখো এই জায়গায় মাইনাস ডাইরেক্ট আগেই আছে, অঙ্কের মাইনাসই বসাইছি। কোসেক থিটা সমান কি, 13/5। এবার উপরে আর নিচে লসাগু করে কাটাকাটি করে যা পাবা সেটা হচ্ছে তোমার অ্যান্সার। আমি কি বুঝাইতে পারলাম? যদি বুঝাইতে স্যার পারি, আরেকবার বলবেন tan থিটাটা কেন মাইনাস হইছে, cot থিটাটা? আচ্ছা কেন মাইনাস হচ্ছে তাই ভালো করে বুঝো। এখানে তোমাকে একটা কোণের একটা লিমিট দেওয়া আছে। কি বলা দেওয়া আছে ভাই, এই যে থিটা, এই থিটা কোথায়, দ্বিতীয় চতুর্ভাগে না? এই থিটাটা দেখো, খেয়াল করো, এটা 0, এটা π/2, এটা পাই, এটা 3π/2। ভালো করে বুঝো, আমাকে বলছে থিটার মান এটুকের মধ্যে। এখন এটুকের মধ্যে কারা কারা পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ। দেখো আমি এই দুটো মান, এটা দেওয়াই আছে পজিটিভ, এটা আমি পজিটিভ রাখছি, বাট এইখানে সাইন আর কোসেক মধ্যে বাকি সবাই নেগেটিভ না? নেগেটিভ মানে হচ্ছে এই কোণের যে মানই আসুক না কেন সে মানটা অবশ্যই নেগেটিভ হবে। এই জন্য এই দেখো tan এর আগেও মাইনাস, cot এর আগেও মাইনাস, sec এর আগেও মাইনাস। বললাম যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক ছাড়া বাকি যে মান নিতেন সে মানই মাইনাস হবে। কথাই বোঝা গেল? যে 3 নাম্বার চতুর্ভাগে আসতো তবে এই দুটো পজিটিভ হইতো, বাকি সবাই নেগেটিভ হয়ে যেত। যদি 4 নাম্বার চতুর্ভাগে হইতো তবে শুধু sec পজিটিভ হইতো, বাকি সবাই নেগেটিভ হয়ে যেত। আর যদি কোণের মান বলা থাকতো যে কোণ ধনাত্মক সূক্ষ্মকোণ, মনে রাখো যদি বলা থাকে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, বুঝবা প্রথম চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। আচ্ছা স্যার, এখানে সেকটা প্লাস হবে না, সেকের মানটা থিটার আগে যে মাইনাস ছিল? ও আচ্ছা, এটা বলতেছো ভাই মাইনাসে ছিল। দেখো এই যে মাইনাস হিসাব না, এই যে মাইনাসের কথা বলছো তুমি, sec মাইনাস থিটা, দেখো আমি এটাকে প্লাস থেকে লিখে ফেলছি, আমি কিন্তু এটা প্লাস থেকে লিখে ফেলছি যে মাইনাস চলে যাবে। জি তুমি কি এটা বলতেছো যে ভাই এখানে মাইনাস হবে কি না? জি জি স্যার, এখানে নিচে আবার মাইনাস দিছেন যে? ও আচ্ছা, এখান থেকে মাইনাস চলে এসে আবার মাইনাস দিছি কেন তাই? জি হ্যাঁ, এবার বলতেছি, খেয়াল করো, আমি এখান থেকে মাইনাস তুলছি কি, sec মাইনাস থিটা হলো সেকটা সূত্র বসাইছি, বাট sec থিটার মানটা কি, sec থিটার মান হচ্ছে মাইনাস 13/12। আমি জাস্ট এই জায়গা মান বসাইছি। দেখো আমি কিন্তু এই মাইনাস লিখে দিছি, এটার আগে প্লাস বাট মাইনাস বসাইছি, এটার আগে প্লাস বাট মাইনাস বসাইছি। বলতেছি যে এই যে মানগুলো না, এই কোণ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হওয়ার কারণে সাইন আর কোসেক বাদে বাকি সবাই হচ্ছে নেগেটিভ। তোমাকে এই জায়গাটা এক্সট্রা কোণের মান দিয়ে দিছে না, যে কোণের মান π/2 থেকে পায়ের মাঝখানে, এটুকদের একটাই কারণ যে কারা কারা পজিটিভ কারা কারা নেগেটিভ। প্রথমে কি করবা, এই কোণের হিসাব করবা। দেখো sec মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি, প্লাস sec থিটা, cosec মাইনাস থিটা ইজ ইকুয়াল মাইনাস cosec থিটা। প্রথমে এই পর্যন্ত আমি করছি, করার পরে এবার আসবো tan এর মান কি আছে, যা আছে প্লাস মাইনাস সবাই বসাই দিছি। sec এর মান কি আছে, প্লাস মাইনাস সবাই বসাই দিছি। cot এর মান কি আছে, প্লাস মাইনাস সবাই বসাই দিছি। এই মাইনাস এখানে বসছে, cosec এর মান যা আছে প্লাস মাইনাস সবাই বসাই দিছি। এই চতুর্ভাগ পরিবর্তনের কারণে এখানে মাইনাস হয়ে গেছে।
আচ্ছা তোমরা একটা কাজ করবা, টাইপ 5 এর উপর স্টার দিয়ে রাখবা। তোমাদের 7A থেকে যদি কোনো অঙ্ক আসে সেটা টাইপ 5 থেকেই আসবে, মানে 5 দাগের অঙ্কই আসবে, অন্য কোথাও থেকে অঙ্ক আসার কোনো সুযোগ নাই তোমাদের। মানে সুযোগ নাই বলতে যে জীবনে আসবে না এমন না, ধরো বাইচান্স কোনো স্যারের মনে হইলো আমি আমার কলেজে দিব, স্যার কলেজে দিতেই পারেন, বাট বোর্ডে আশা করি তোমাদের কখনোই আসবে না। সো এই টাইপ 5 এর অঙ্কগুলো পরপর 3টা অঙ্ক একই রকম, পরপর 3টা অঙ্ক কিন্তু সেম। তোমাকে একটা অনুপাত দেওয়া থাকবে, একটা কোণের লিমিট দেওয়া থাকবে, তোমাকে একটা মান বের করতে বলবে, একই ওয়েতে করতে পারবা তোমরা। আশা তো করা যায় করতে পারবা, বাকিটা না পারলে আমাকে বলো, কালকে আমি করাই দিব, যেটা পারবা না আমি করাই দিব। আগের দিন তোমাদের আমি কোণ ছোট করা শিখাইছিলাম মনে আছে? যে ওই যে পাই বাই 7 পাই বাই 20 ছিল, ওটাকে আমরা পাই বাই 20 বানাইছিলাম। জি স্যার মনে আছে। যদি মনে এটা থাকে এটা কিছু প্রবলেম আছে, এটা আবার একটু বুঝাই দেন। কোনটা এবার বলো? এই 7π/2 এটা ওইটাই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা যারা আগের দিনে ক্লাস ছিল না, দেখো তোমাদের 5-এর 4 দাগ অঙ্কটাও সেম একই কাজ করতে হবে, কোনকে ছোট করতে হবে। আমি আগের দিনে একটা অঙ্ক করাচ্ছিলাম হচ্ছে 2-এর 5, ওর ওই অঙ্কটা সমস্যা, তো আমি সমস্যাটা একবার একটু দেখায় আসি, তবে এটাও একবারে হয়ে যাবে। যারা ছিল না, অনেকেই ছিল না, অনেকে আজকে জয়েন করছো কেবল, একটু দেখে নাও আমরা কোন কি করে ছোট করব। দেখো 2-এর 5 cot π/20 into cot 3π/20 into cot 5π/20 into cot 7π/20 into cot 9π/20, এটার মান আপনাকে বের করতে বলছে আপনার বই 2-এর 5। আপনাকে বলছে এইটার মান বের করতে, এটা কিন্তু প্রত্যেক গুণ আকার আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে গুণ, প্রত্যেক গুণ আকারে আছে। এখন দেখো এর মধ্যে একটা মান এমন আছে যেটার মান আমি জানি, কেমন খেয়াল করো তো। আমরা কি জানি ভাই, লব আর হরে সেম কিছু থাকলে কাটা যায়। দেখো তো 5 দ্বারা এই 20 কে ভাগ করা যায় না, 4 ভাগে ভাগ করা যায়। তাহলে এটাকে আমি লিখতে পারি cot π/20 into cot 3π/20, এটা হচ্ছে cot π/4। দেখো তো 5/20 কেটে π/4, এটা হচ্ছে cot 7π/20, cot 9π/20, এই মতো লিখছি। এবার এই যে cot π/4 এর মান আমরা জানি, cot π/4 এর মান কত? 1। তোমরা tan π/4 মানে tan 45 এর মান 1, cot 45 এর মান 1, ওই ছকটা মুখস্থ করবা। যদি তাই হয় 1 যার সাথে গুণ দাও সেটা বসে যায়। এবার খেয়াল করবা, যদি cot বা tan কে গুণ করতে হয়, cot বা tan কে গুণ করতে কিভাবে গুণ করতে হয়? ধরো তুমি একটা tan থিটা পাইছো আর একটা cot থিটা পাইছো, ভালো করে বুঝো। যদি আমি এখানে সব cot না পাইয়া অর্ধেক cot আর অর্ধেক tan পাইতাম, ধরো এখানে tan পাই cot π/20 পাইছি, আরেকটা যদি আমি tan π/20 পাইতাম, তবে কি হইতো ভাই? tan কে আমি 1/cot লিখতে পারি। আচ্ছা tan কে আমি 1/cot লিখতে পারি, এই cot থিটা কাটা থাকবে কত? 1। তার মানে আমার কাজ ভালো করে বুঝো, যদি এটুকু বুঝো যে ভাই tan আর cot কে গুণ করলে 1 আসে, তবে তুমি এটুকু বুঝবা যে ভাই এখানে 4টা আছে, 4টাই cot আছে, আমি যদি দুটোকে tan বানাই ফেলতে পারি তো তারা কেটে যায়। আমি যদি দুটোকে tan বানাই ফেলতে পারি তাহলে কেটে যায়। যদি এটুকু বোঝো, আমার কাজ হচ্ছে দুইটাকে রেখে দিব, আমি ছোট দুটাকে রেখে দিব, বড় দুটাকে চেঞ্জ করব। এটুকুর মান তো 1, আমি বলে আসলাম এটুকুর মান হচ্ছে 1। সো আমি cot π/20 কে রাখতেছি, cot 3π/20 কে রাখতেছি, এটুকুর মান হচ্ছে 1। আচ্ছা ইনটু দি, শব্দের যখন ইনটু আছে ইনটু দি। এবার বলতেছি এই cotটাকে আমি tan বানাবো, আর কিসে নিয়ে যাব? π/20 দিয়ে যাব। এবার দেখো আমার যদি cot বানাইতে হয়, মানে cot কে tan বানাইতে হয়, তবে দরকার কি? π/2 দরকার। আমরা আগের দিন পড়তেছিলাম যে যদি কোথাও 90 বা তার বিজোড় গণিত থাকে তবে অনুপাত পরিবর্তন হয়ে যায়, cot tan হয়ে যাবে।
এবার আমি কিসে বানাবো, π/20। এই দুটোর মধ্যে লসাগু করো তো, এই দুটোর আমি প্লাস মাইনাস যা দেবো পরে দিই, ধরো আমি মাইনাস দিব, ধরো আমি মাইনাস দিচ্ছি, হ্যাঁ, এদের লসাগু করো তো, 20 থাকে, 2 দ্বারা 20 কে ভাগে 10, তার মানে কত, 10π, এটা মাইনাস পাই, দেখো তো 10π, 20 তো 20, 10π মাইনাস পাই কত হয়, 9π হয়ে যায় না, বাট আমার লাগবে কত, 7π। তবে এটা যদি 3 হইতো, 10 থেকে 3 বাদ দিলে 7 থাকে, তার মানে এটা 3π। এবার খেয়াল করো তো, আমি কি করছি, এই 7π/20 কে π/2 মাইনাস 3π/20 লিখতে পারি, এটা যা এটাও তাই। যদি তাই বোঝো, একইভাবে এখানে আসো, আমি কটকে ট্যান বানাবো, তাহলে π/2 লাগবে মাইনাস π/20। দেখো এটার মতোই তো, যে ভাইয়া যদি আমি লসাগু হয় আমার 20, তবে এটা হবে 10π মাইনাস পাই কত, 9π। যদি তাই বোঝেন, তবে দেখেন এটা থেকে গেল, এটা থেকে যাক cot 3π/20। দেখো তো এই π/2 cot কি হয়ে যাবে, tan হয়ে যাবে, tan 3π/20। π/2 মাইনাস মানে 90 মাইনাস কোন চতুর্ভাগে, 90 মাইনাস হচ্ছে প্রথম চতুর্ভাগে, সবাই পজিটিভ, এখানে পজিটিভ নিয়ে হিসাব করতে হবে না। এই π/2, এই cot কি হয়ে যাবে, tan হয়ে যাবে, tan π/20। এবার দেখেন আমি cot কে লিখতে পারি হচ্ছে 1/tan π/20, 1/tan 3π/20, tan 3π/20, tan π/20। এবার দেখো তো এই tan π/20, tan π/20 কাটা, tan 3π/20, tan 3π/20 কাটা, তখন সবার উপরে সবার কাছে কি থাকে, 1 থাকে। 1 কে যতবারই গুণ করো না কেন, 1ই আসে। এবার বোঝা গেছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকো, তার মানে এই যে বড় অনুপাতকে আবার ছোট করতে পারবা, আশা তো করা যায়। জি ভাইয়া পারবো। জি স্যার। ভাইয়া পারবো। আচ্ছা, যদি এটা বোঝেন, তবে 7A তে বাকি যেগুলো আছে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনারা পারবেন। আমরা 7B তে চলে যাব। দেখেন আমাদের অঙ্ক অ্যাকচুয়ালি শুরু এবার থেকে, আমি বলছি না 7A তে টাইপ 5 ছাড়া কিছু আসবে না। এই যে 5 এর যে এক দাগ করলাম না একটু আগে, ওই টাইপ ছাড়া কিছুই আসবে না। 7B তে যখন চলে যাব তখন আমাদের সূত্র লাগবে। দেখো আমি অঙ্ক করার আগে কয়টা সূত্র লিখে দিই, আমি লিখে দিই, মুছে দিব যদিও, তোমরা লিখেও দিতে পারো, আর যদি কারো মুখস্থ থাকে তো খুবই ভালো কথা। দেখো সাইন, যদি কোথাও দেখো সাইন a প্লাস b, এর সূত্র হচ্ছে সাইন a cos b প্লাস cos a সাইন b। সাইন a মাইনাস b এর সূত্র sin a cos b মাইনাস cos a sin b। তার মানে কি একই জিনিস, শুধু প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তারপরে cos a প্লাস b এর সূত্র, cos a প্লাস b এর সূত্র, cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। cos a minus b এর সূত্র হচ্ছে cos a cos b plus sin a sin b। ত্রিকোণ যখন করবো না, মনে রাখবা cos হচ্ছে সবার থেকে আলাদা, উল্টা। উল্টা বলতে বোঝায়, দেখেন তো এখানে প্লাস, এখানেও প্লাস, মাইনাস মাইনাস, cos এর ক্ষেত্রে প্লাস হইলে মাইনাস, মাইনাস হইলে প্লাস। তারপরে আসা হচ্ছে sin c প্লাস sin d এর সূত্র। দেখো এখানে ছিল কি, কোণ দুটো এক জায়গা, যেমন 45 প্লাস 30, sin 45 প্লাস
30, ওইটাকে আমরা এভাবে ভাঙাইতাম। যদি এমন আসে sin 30 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি, তখন sin c প্লাস sin d সূত্র পড়বে। সূত্র কি? 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, তারপরে sin c মাইনাস sin d এর সূত্র। যদি দেখো মাইনাস, দেখো প্রথমে যখন sin দুটোই প্লাস, প্রথমে sin তারপরে cos, যদি sin এর অবস্থায় মাইনাস থাকে প্রথমে cos তারপরে sin, মানে কি 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। এর নিচে লিখলে লেখা যাবে, আচ্ছা আর দুটো লিখতে পারবো হয়তো। দেখো cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, সরি cos c প্লাস cos d আগে লিখি। cos c প্লাস cos d, দেখো যদি দেখবা cos c প্লাস cos d এর মাঝখানে যদি প্লাস থাকে, মানে দুইটা cos এর মাঝখানে যদি প্লাস থাকে, বুঝবা এখানে দুই জায়গায় cos, মানে কি 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এবার একটু উপর থেকে মুছলাম, উপর থেকে একটু মুছলাম। তারপরে যদি কোথাও দেখো cos c মাইনাস cos d পড়বে, যদি কোথাও ভাইয়া লাস্টেরটা কি লিখছেন? এটা জি জি জি। এটা হচ্ছে cos c plus cos d সূত্র 2 cos c plus d by 2 cos c minus d by 2, c minus d by 2, এটা 2 যদি মাইনাস হয় cos c minus cos d 2 sin c plus d by 2 into sin d minus c by 2। একটু খেয়াল রেখো, দেখো cos যদি দুটোই প্লাস হয়, মানে cos যদি প্লাস হয় তাহলে দুটোই cos, cos মাইনাস হলে দুটোই sin, বাট এতক্ষণ আমরা যতগুলো পড়ছি কি পড়ছি c মাইনাস d বাই 2, বাট এটা d মাইনাস c বাই 2। cos c মাইনাস cos এর সূত্র 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এগুলোটা খেয়াল রেখো, এগুলোটা খেয়াল রেখো। তারপর আরো একটা সূত্র আসবে, সেগুলো আমি করতে করতে পাশে লিখে দিব। আর আপনারা হচ্ছে আজকে যে এই সূত্রগুলো একবার দেখবেন, মুখস্থ করা পসিবল না, একবার দেখবেন। এবার অঙ্কে আসেন, ভাই ইউজ করব কোথায়? ধরো আমি তোমাকে একটা অঙ্ক দিলাম, তোমার একের হচ্ছে ধরো 4 নাম্বার, অসীম স্যারের বইয়ের একের 4 নাম্বার অঙ্ক। তোমাকে বলা আছে cos 75 ডিগ্রি এর মান বের করো। cos 75 ডিগ্রির মান নির্ণয় করো। এখন এই cos 75 ডিগ্রির মান তুমি বের করবা কি করে? এখন আগের অধ্যায়ে যা করছি, আগের অনুসারে যেটা করছি, আমরা কি করতাম 90 এর সাথে কম্পেয়ার করতাম না। 75 এর মান তো আমি জানি না, 75 এর মান কিন্তু ছক থেকে পড়ি নাই। 90 থেকে তো 15 বাদ দিলে 75 আসে, ওই 15 এর মানও তো আমি ছক থেকে পড়ি নাই। আমি 75 এর মানও জানি না, 90 এর সাথে যদি বাদ দিই তো 15 এর মানও জানি না, তখন আমি কি করব? তখন আমি এইটাকে দুটো অংশে বিভক্ত করে ফেলবো। দেখো এই cosকে, এই cos 75 ডিগ্রিকে আমি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। দেখো তো আমি এটাকে 45 প্লাস 30 লিখতে পারি না, তখন এটা cos c প্লাস cos d সূত্রে পড়ে, সরি cos a প্লাস b সূত্রে পড়ে, cos a প্লাস b এর সূত্রে পড়ে। cos a প্লাস b এর সূত্র কি লেখাইছিলাম? cos a ইনটু cos b, প্লাস থাকলে মাইনাস, এখানে প্লাস থাকলে এটা মাইনাস, sin a ইনটু হচ্ছে sin b। এবার দেখো তো এখানে যতগুলো মান আছে এই প্রত্যেকটা মান আপনি জানেন। cos 45 এর মান কত? 1/√2। cos 30 এর মান কত? √3/2। sin 45 এর মান কত? 1/√2। sin 30 এর মান কত? হাফ। তখন গুণ করলে আসে 2√2 পরে √3, 1/2√2। বুঝা গেল কি? এটাকে লসাগু করলে 2√2 √3 মাইনাস হচ্ছে 1। দেখো তো অঙ্কটা বুঝছো কিনা? আমাদের কাজ হচ্ছে
এই ছোট ছোট অঙ্ক কি, মানে যখন আমি এই মানগুলো জানবো না, ক্যালকুলেটরে বসানো তো এমসিকিউ ছাড়া বসানো যাবে না কিন্তু। ত্রিকোণমিতি দেখবা স্যারা যখন ক্লাস করেন স্যারা বলেন ত্রিকোণমিতির সব অঙ্ক ক্যালকুলেটরে করা যায়, বাট কোথায় করা যায়? এমসিকিউতে করা যায়। ত্রিকোণমিতি, অন্তরীকরণের সকল ম্যাথ মানে এমসিকিউ গুলো আমরা ক্যালকুলেটর ডাইরেক্ট করতে পারি, বাট ঝামেলা হচ্ছে যখন আমি সিকিউ করবো আমাকে তখন সূত্র ইউজ করতেই হবে। ঠিক আছে, যদি এটুকু বোঝো। এবার আমি একটু 2 দাগে আসি। দেখো এখানে বলা আছে দুই দাগের অঙ্ক, 2 দাগের অঙ্কে বলা আছে 2 এর 1। তোমাকে বলা আছে এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ। একটু আগে আমি বলতেছিলাম যদি কোথাও দেখো ধনাত্মক সূক্ষ্মকোণ বুঝবা কোণটা প্রথম চতুর্ভাগে অবস্থিত আছে। ধনাত্মক সূক্ষ্মকোণ মানে কি 0 থেকে 90 এর মাঝে, 90 থেকে ছোট, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এবং বলা আছে হচ্ছে sin a ইকুয়াল, আচ্ছা cos এর মান দেওয়া আছে, cos a ইকুয়াল হচ্ছে তোমার 4/5, sin b ইকুয়াল হচ্ছে তোমার 5/13। আপনি এটা দেওয়া আছে, এটুকু দেওয়া আছে, এটুকু ধরেন উদ্দীপক, ধরেন এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক কি? a ও b ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos a সমান 4/5, sin b সমান 5/13 হলে আপনাকে sin a plus b এর মান বের করতে হবে। কিভাবে বের করবা? দেখো তো, আমাকে বলছে sin a plus b এর মান বের করো। sin a plus b এর সূত্র কি ছিল? sin a cos b plus cos a sin b, এটা ছিল হচ্ছে মান সূত্র। দেখেন তো এর মধ্যে এই cos a আর sin b এর মান তো করে দেওয়া আছে। cos এর মানও আমি জানি 4/5 বসাইতে পারবো এখানে, sin b এর মানও জানি 5/13 এখানে বসাইতে পারবো। আমি জানি না কার মান? ভাই আমি sin এর মান জানি না, cos b এর মান জানি না। সো আমরা এটা কাছে দুই ওয়েতে করতে পারি। একটা হচ্ছে এটা ত্রিভুজে বসাইতে পারি, cos a কে আমি ত্রিভুজে বসাইতে পারি। ধরো cos a কে ত্রিভুজে বসাও, cos a, যখন তুমি ত্রিভুজ নিবা, এটা সমকোণী ত্রিভুজ নিবা, ধরো এটা হচ্ছে a কোণ, আমি ধরে নিয়েছি এটা হচ্ছে a কোণ, হ্যাঁ এটা হচ্ছে a কোণ। a কোণের বিপরীতটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। cos মানে কি? ভূমি বাই অতিভুজ। পিথাগোরাস দিয়ে করে দেখবা, পিথাগোরাস থেকে করে দেখবা এই লম্বসের 3, তোমরা যখন পিথাগোরাস দিয়ে অঙ্কটা করবা দেখবা এই লম্বসের 3, তাহলে এখান থেকে আমি sin a এর মান বের করতে পারি না? sin a কি হবে? লম্ব বাই অতিভুজ। দেখো sin এর মান বের হয়ে গেল। আবার একই ভাবে এখান থেকে আমি একটা ত্রিভুজ দিতে পারি। ধরো এটা হচ্ছে ধরো b কোণ, ধরলাম এটা হচ্ছে b কোণ, তখন এর বিপরীতটা লম্ব। দেখো তো sin মানে কি? লম্ব বাই অতিভুজ, তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। পিথাগোরাস দিয়ে করে দেখা, একটু করে দেখাইছিলাম আমি, এটা হচ্ছে 12। দেখো sin b এর মান যদি পাও তুমি cos b এর মানও পাবা। cos b সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। দেখো তো এই যে চারটা মান আমার দরকার, চারটা মানে পেয়ে গেছি না? sin a পেয়ে গেছি, cos b পেয়ে গেছি, cos a পেয়ে গেছি, sin b পেয়ে গেছি। এই মানগুলো এবার এখানে বসে ক্যালকুলেশন করো, যা আসবে সেটা হচ্ছে তোমার অ্যানসার। আমার কথা কি বোঝা গেল? কারো কোনো সমস্যা থাকলে বলো কিন্তু। বুঝছি ভাইয়া। আবার সবাই ঘুমায় যায় না, যে ধরো অনলাইন ক্লাস করতে করতে ঘুমায় গেল। আমার ভার্সিটি লাইফে হইতো, আমার ভার্সিটি লাইফে অনলাইন ক্লাস করতে করতে বাজার করতে যাইতাম, আমি ঘুমাই যাইতাম। এখন তোমরা আবার তাই করো না। এবার হচ্ছে 3 দাগ। আচ্ছা এই জিনিসটা আমি বলছিলাম যে এই আরো একটা ওয়েতে করা যায়, মানে এই ত্রিভুজ ছাড়াও একটা ওয়েতে করা যায়, বাট তোমরা এটা ইউজ করো না, আমি এটা দেখাই দিই। ধরো এই ত্রিভুজ ছাড়াও একটা ওয়েতে অঙ্কটা করা যায়, সেটা হচ্ছে কি ওই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। দেখো তো আমরা কি লিখতে পারি?
sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1। cos এর মান দেওয়া আছে, sin এর মান দরকার। sin স্কয়ার a ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কয়ার a। অতএব sin a ইকুয়াল কি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a। এখান থেকে আপনি cos এর স্কয়ার cos এর মান বসায় দিয়ে sin এর মান পাবেন। এটা রুট করেও করা যায়, এইভাবেও করা যায় অঙ্ক। এই অঙ্ক ত্রিভুজ না দিয়ে এইভাবেও করা যায়, বাট আমি আপনাদের রেকমেন্ড করব হচ্ছে ত্রিভুজ দিয়ে করার জন্য। অনেকে এইভাবে করে, আমি অনেককে দেখছি এইভাবে করতে। তখন আমরা প্লাস মানটা নিব। মনে রাখবেন স্যার দেখেন এখানে কোণ কি প্লাস না, আপনিও অলওয়েজ প্লাস মানটা নেবেন। এবার আসেন 3 দাগে 3। যে টাইপের অঙ্ক জীবনে একটা বোর্ডেও আসছে আমি সেই টাইপ থেকে অন্তত একটা অঙ্ক করাই দিব। আর তোমরা কালকে যখন করে নিয়ে আসবা যদি সমস্যা থাকে আমাকে বলবা। যেমন 3 এর 1 স্যার অক্ষমাত্রা বইয়ের কত পেজ থেকে করাচ্ছেন? এটা হচ্ছে 377 377 পেজ নাম্বার পাইছি। 37। আচ্ছা দেখা যাচ্ছে না এখান থেকে 377 পেজ 7b। ওকে দেখো এই হচ্ছে একটা কি বলে আগের মতোই এর মান নির্ণয় করতে বলছে। দেখো এখানে এখানে এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, বাট এতদিন আমাদের কোণ ছিল কি ডিগ্রিতে। এবার দেখো তো এটা কি মিনিটে আছে না, উপরে এক দাগ দ্বারা মিনিট, দুই দ্বারা সেকেন্ড বুঝে। এখন ভাই এই মিনিটের হিসাবটা আমরা কি করে করব? দেখো আমরা 9-10 কি করতাম, মিনিটকে ডিগ্রি বানাই দিতাম, বাট এইখানে মিনিটকে ডিগ্রি বানাবো না। আমার কাজ খেয়াল করো, এই একটা সবচেয়ে ছোট যে দুটো কোণ আছে না, মনে রাখবা সবচেয়ে ছোট যে দুটো কোণ, একটাকে এ একটাকে বি ধরবো। আমি ধরে নিব মনে মনে। যদি তাই হয় এটাকে আমি এই কোণটা সবচেয়ে ছোট 17 ডিগ্রি 40 মিনিট। আরেকটা ছোট কোণ কোথায় আছে, এই যে এটা হচ্ছে 12, এটা কিন্তু 12, এটা হচ্ছে 12 ডিগ্রি 20, এটা ধরো বি। যদি এই হিসাব করো দেখো তো আমার অঙ্কটা কি হওয়া উচিত, sin a cos b plus cos a, মাঝখানে প্লাস দুটো করে আছে, তার মানে হয় sin a cos b plus cos a sin b, অথবা cos a cos b plus sin a sin b, এরকম সূত্রে পড়বে যাতে করে আমি cos a plus b অথবা cos a minus b অথবা sin a plus b অথবা sin a minus b বসাইতে পারি। কি করব খেয়াল রাখো, তোমার প্রশ্ন ভাই আমি কি করে বুঝবো, তোমার বোঝার দরকার নেই। তুমি কি করবা, সবচেয়ে ছোট দুটো মানকে ধরবা, সবচেয়ে ছোট দুটোকে এ আর বি ধরে নিবা। চিন্তা করবে যে আমি চেঞ্জ করবো না, আমি চেঞ্জ করবো বড়কে। এখানে দেখো তো বড় আছে কত, ৭৭ ডিগ্রি না। আমাকে বলতো 90 থেকে কত বাদ দিলে এই মানটা পাবো আমি, 90 থেকে কত বাদ দিলে ৭৭ ডিগ্রি 40 মিনিট পাবো। এবার 90 ডিগ্রি সমান সমান কি লেখা যায়, হ্যাঁ 89 ডিগ্রি আরো 1 ডিগ্রি লেখা যায়। 89 ডিগ্রি আর 1 ডিগ্রি যোগ করলে 90 হয়। আমরা কি যে পড়েছিলাম, 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। তার মানে এই 1 ডিগ্রিকে আমি 60 মিনিট লিখতে পারি। তাহলে কত, 90 ডিগ্রি সমান সমান এত, এর থেকে কত বাদ দিলে এটা পাবো। দেখো এর থেকে ৭৭ ডিগ্রি 40 মিনিট বাদ দিয়ে দেখি, দেখো তো আমি যদি 90 থেকে 12 ডিগ্রি 20 মিনিট বাদ দিই তবে এটা পাবো। আমার কথা কি বোঝা গেল? তখন আমি লেখার সময় এইভাবে লিখবো, লেখার সময় ঠিক আছে বুঝি নাই। cos 17 ডিগ্রি 40 মিনিট sin 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি 20 মিনিট। এটা বুঝি নাই। এটা বোঝো না, তাই তো? না না, এটা কিভাবে বের করছেন এটা বুঝি নাই। আচ্ছা এটা বোঝো নাই। আচ্ছা দেখো বলতেছি 90 ডিগ্রিকে আমি কত লিখতে পারি, মানে 89 ডিগ্রি আর 60 মিনিট লিখতে পারি না। 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি, তার মানে 89 ডিগ্রি আর 60 মিনিট। এবার চিন্তা করো
দেখো আমরা যখন ধরো তোমার কোণ ছিল 75, তুমি কি করতা? হ্যাঁ 90 মাইনাস 15 করতা না? এবার আমার কোশ্চেন হচ্ছে 90 থেকে কত বাদ দিলে তুমি 70 ডিগ্রি 40 মিনিট পাবা? কি করব? আমি ধরো এই 90 থেকে কত বাদ দিব, আমি কি করলাম 90 কে আমি কি লিখতে পারি 89 ডিগ্রি আর 60 মিনিট লিখতে পারি, লিখছি। এখন বিয়োগফল পাইতে গেলে আমি কি করলাম এই 89 60 মিনিট থেকে এই 70 ডিগ্রি 40 মিনিট বাদ দিছি। 89 ডিগ্রি 60 মিনিট থেকে 70 ডিগ্রি 40 মিনিট বাদ দিয়ে দেখতেছি কত থাকে। দেখো তো 0 থেকে 0 বাদ দাও 0, 6 থেকে 4 বাদ দাও কত 2, তার মানে কত এটা থাকে 20। 60 মিনিট থেকে 40 মিনিট বাদ দিলে 20 মিনিট থাকে। আবার এই 89 থেকে 77 বাদ দাও, দেখো 12 থাকে। তার মানে কি যদি আমি 90 থেকে এই 12 ডিগ্রি 20 মিনিট বাদ দিই তবে 77 ডিগ্রি 40 মিনিট থাকে। স্যার কিছু বোঝা যাচ্ছে? জি 100%। কি যেন আমি বলতেছিলাম বোঝো নাই, তার জন্য জিজ্ঞেস করলাম। কাউসার নাকি? না বুঝলে বলো কিন্তু। ওকে, যদি বোঝো স্যার তবে আমি এই ৭০ ডিগ্রি 40 মিনিটকে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি 20 মিনিট লিখতে পারি। যদি পারি একইভাবে এই জায়গাটা না, এই যে 107, এই যে 107 এটাকে 90 এর সাথে কম্পেয়ার করো তো। 90 এর সাথে কত যোগ করলে 7 হয়? 17 যোগ করলে 7 হয়। আর এক্সট্রা কত আছে 40 মিনিট। দেখো তো 90 এর সাথে 17 ডিগ্রি 40 মিনিট যোগ করলে আমি 7 ডিগ্রি 40 মিনিট পাবো। আর এটাকে তো আমি এভাবে রেখে দিব বলছিলাম সবচেয়ে ছোট দুটোকে আমি রেখে দিব, বড় দুটোকে আমি এদের সাথে কম্পেয়ার করে চেঞ্জ করব। যখন করছি দেখো cos 17 ডিগ্রি 40 মিনিট 90 থাকলে সাইন কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে cos, মনে আছে? 90 থাকলে 90 বা 90 এর বীজগণিতক থাকলে সাইন হয়ে যায় cos। কোন কোয়াড্রেন্টে পড়ে ভাইয়া? এটা হচ্ছে আপনার ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। তাহলে কি সবাই পজিটিভ? ঠিক আছে। এবার এটা মাঝখানে তো প্লাস, এই অঙ্কের প্লাস। cos থাকলে 90 থাকলে cos কি হয়ে যাবে? সাইন। এবার দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? 90 ডিগ্রি প্লাস, এটা 0, এটা 90, এটা হচ্ছে 180। এই বল 90 ডিগ্রি প্লাস মানে কি 2 নাম্বার চতুর্ভাগে, 2 নাম্বার চতুর্ভাগে cos কি নেগেটিভ, তার মানে এই প্লাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে মাইনাস। খেয়াল রাখবা যার থেকে চেঞ্জ হচ্ছে তার হিসাবে কোণ হবে, সাইন হিসাবে না কিন্তু। যার থেকে চেঞ্জ হচ্ছে, যেটা চেঞ্জ হচ্ছে তার হিসাবে কোণ হবে। তার মানে এই cos দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, এই জন্য সে মাইনাস। এই সাইন 12 ডিগ্রি 20 মিনিট এখানে বসে যাবে। যদি তাই বসে যায়, এবার দেখেন তো এটা কোন সূত্রে পড়ে? cos a cos b মাইনাস sin a sin b। কার সূত্র ছিল? cos a প্লাস b সূত্র ছিল। cos a প্লাস b এর সূত্র ছিল। খেয়াল করেন, এবার এই দুটো যোগ করেন তো। 17 ডিগ্রি 12 ডিগ্রি যোগ করলে আসে 29 ডিগ্রি। দেখেন 17 ডিগ্রি 40 মিনিট এর সাথে 12 ডিগ্রি 20 মিনিট যোগ করবেন, এখানে তো 17 আর 12 যোগ করলে আসে 29, আর 40 আর 60 যোগ করলে 40 আর 20 যোগ করলে আসে 60। দেখেন তো 29 ডিগ্রি 60 মিনিট, 60 মিনিট মানে কত? 1 ডিগ্রি না? কেউ কিছু বলো না, আমার শব্দ রিপিট হচ্ছে। 30 ডিগ্রি। তার মানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি লিখে দেওয়া যায়। cos 30 ডিগ্রি মান কত? √3/2। এটা হচ্ছে অ্যানসার আপনাদের। কারো বুঝতে কোনো সমস্যা? নো স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। স্যার এবার আসেন
যদিও টাইপ 2 দেখেন আমরা এতক্ষণ যা করছিলাম সব হচ্ছে 7b এর টাইপ 1। যখন আমরা টাইপ 2 তে আসবো না, টাইপ 2 কোনো অঙ্ক বোর্ডে আসে নাই, টাইপ 2 কোনো অঙ্ক বোর্ডে আসে নাই। বাট আমার কাছে টাইপ 2 দুই একটা অঙ্ক যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছে। যেমন হচ্ছে মানে আসার মতো অঙ্ক গত কয়েক বছর সাইনেরটা করতে হবে না? আবার বলুন স্যার। সাইনেরটা করতে হবে না? সাইনেরটা জি মানে সাইনেরটা বলতে নিচের গুলো 2 3 এগুলো কথা বলতেছো? না না, এই তো এখানে এখানে এই মেতে মাইনাস সাইনেরটা করতে হবে না, অনলি কসেরটা করলে হয়ে যাবে। এই পাশে যে সাইন ছিল, মানে স্যার আপনি কজেরটা করছেন কিন্তু সাইনেরটা করা হয়নি, এটা কি করা লাগবে এটা জিজ্ঞেস করতেছি। ও আচ্ছা আচ্ছা, মানে তোমরা কি এইটার কথা বলতেছো? জি স্যার। মানে এইটাকে আমি করছি, এটাই ইউজ করে তাই জিজ্ঞেস করতেছো আমাকে? না না স্যার, আমরা তো কজের মানটা বের করছি, বাট সাইনের মানটা বের করি না যে, সেটা। cos এর মানটা বের করছি বলতে মানে cos 30 এর মান বসেছে তাই? হ্যাঁ। জি জি, কস তো আমরা √3/2 বের করছি, বাট এখানে তো এটা বের করি নাই, সাইনেরটা বের করি নাই। এই যে স্যার এখানে নিচের লাইনটা স্যার, লাস্টের লাইনে সূত্র কনভার্ট হয়েছে ওটা। ও আচ্ছা আচ্ছা, দেখো আমি একটু লাইনটা আবার লিখি। এখানেটা ছিল হচ্ছে, এটা ছিল হচ্ছে এই লাইনটা ছিল লাস্ট 17 ডিগ্রি 40 মিনিট cos 12 ডিগ্রি 20 মিনিট, এই লাইনটা এরকম ছিল, এরকম ছিল তো। এবার এরপরে কোনো কোশ্চেন যে ভাই এরপরে কি করছে তাই? স্যার এটা তো করছি, এরপরে তো আমরা কসের মানটা বের করছি করে ক্যালকুলেশন করে, বাট ওই পাশে মাইনাস সাইনের পরে যেটা ছিল সাইনেরটা বের করে নেয় যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝছি তোমার কোশ্চেন এবার বুঝছি। দেখো আমি না এইটুক বের করি নাই, খেয়াল করো। আমি স্যার সাইন তো পুরাটাই সূত্র, হ্যাঁ হ্যাঁ সাইন তো পুরোটা লাগবে না। দেখো এইটাকে আমি a কোণ ধরছি, এটাকে b কোণ। চিন্তা করো cos a cos b মাইনাস sin a sin b কার সূত্র ছিল? দেখো সূত্র লিখাইছিলাম, তুমি মনে হয় লিখছিলা ওইখানে, দেখো স্যার cos a plus b সূত্রটা ওটা কি ছিল? cos a plus b সূত্র, a কত? এটুক, আর b কত? এটুকু। আমি কি করছি, পুরোটা মিলে হচ্ছে এই কোণ সূত্র বসাই দিছি। স্যার এবার বুঝা গেছে? জি স্যার, এটা তো cos a plus b এর সূত্র। ওকে, যেটা বলতেছিলাম আমি, দেখেন আমরা কিছু সূত্র লিখি নাই, মানে আমাদের ঝামেলা হয়ে গেছে এই অধ্যায়ে যখন আসছিলাম আমাদের এমন কিছু সূত্র ইউজ করার লাগছে যেগুলো এখানে নাই। মানে এখানে নাই বলতে হয়তো 7d তে বা 7c তে আছে। যেমন 4 এর 2 নাম্বার একটা অঙ্ক, 4 এর 2 টাইপ 3 7b টাইপ 3 4 এর 2 অঙ্কটা হচ্ছে এমন, cos a প্লাস cos 120 ডিগ্রি মাইনাস এ প্লাস cos 120 ডিগ্রি প্লাস এ এর মান 0 প্রমাণ করতে হবে। অঙ্কটা হচ্ছে প্রমাণ করো যে cos a প্লাস cos 120 ডিগ্রি মাইনাস এ প্লাস cos 120 ডিগ্রি প্লাস এ এই তিনটা রাশির যোগফল হবে 0। আচ্ছা তোমরা কি আমারে বলতে পারবা কখন তিনটা রাশির যোগফল 0 হয়? কখন তিনটা রাশির যোগফল 0 হবে? তাহলে তোমাদের সহজ দিয়ে আমি বুঝাই, a প্লাস b প্লাস c এর মান কখন 0 হবে? a প্লাস b প্লাস c এর মান কখন 0 হবে? যদি কোনোভাবে তুমি a প্লাস b এর মান মাইনাস c পাও, দেখো তো, যদি কোনোভাবে আমি a প্লাস b এর মান মাইনাস c পাই অথবা b প্লাস c এর মান মাইনাস a পাই, তবেই তারা কাটাকাটি হয়ে 0 হয়। মনে রাখবা তিনটা রাশির মান তখন, রাশির যোগফল তখনই 0 হবে যখন দুইটার যোগফল 3 নাম্বারটা সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। মানে যদি এই দুটোর যোগফল, এই যে এই দুটোর যোগফল যদি মাইনাস cos এ হয় তবেই একমাত্র অ্যান্সার 0 হইতে পারে। শুধু একটু খেয়াল রেখো।
শুধু এটুকু খেয়াল রাখো। আর আমরা যত অঙ্ক করতেছি না, যত অঙ্ক আমরা করতেছি, বুঝবা যদি যোগ থাকে সর্বোচ্চ 2টার যোগ করা যায় একসাথে। এটাকে আমি cos c plus cos d বসাইতে পারি। খেয়াল করো, আমি এটা 2টা ওয়েতে করাবো আপনাকে। প্রথমটা একটু বড় হবে, যে সূত্র আপনারা পড়ে আসছেন মাত্র। আমি একটা সূত্র লিখাইছি cos c plus cos d সূত্র কি লিখাইছি? 2 cos c plus d by 2 cos c minus d by 2। দেখো মাইনাসের কারণে এর আগেও মাইনাস হয়েছে, এর আগেও মাইনাস হয়েছে। এখন এটুকু থাকলো cos a। দেখেন তো এখান থেকে মাইনাসে প্লাসে কেটে যায়, কেটে গেলে 120 প্লাস 120 কত? 240। 240 কে 2 দ্বারা ভাগ দিলে আমার 120ই থাকে এখানে। আবার এখানে যখন আসবেন এই 120 কেটে যাবে, মাইনাসে আর মাইনাসে যোগ করলে -2 এ থাকে। 2 ভাগ 2 কত? 1। তার মানে এটা হয়ে যাবে যে cos -a। যদি এই পর্যন্ত কারো কোনো সমস্যা না থাকে, খেয়াল করো এই যে এইটা cos -θ সমান কি? cos -θ সমান cos θ আমরা পড়ে আসছি। আর cos 120 ডিগ্রির মান কত? cos 120 ডিগ্রি মানে -হাফ। এটা ক্যালকুলেটরে বসায় দেখতে পারো, অথবা এটাও মনে রাখতে পারো যে cos 60 ডিগ্রি মান হাফ, যেটা তোমরা ছকে মুখস্থ করো। cos 60 ডিগ্রি মান হাফ, আর 180 গুণ যদি ঘুরে আসে, মানে সরি 180 গুণ বলতেছি কেন, যদি সেটা একটু ঘুরে আসে, 180 যদি ঘুরে আসে তবে এটা মাইনাস হয়ে যায়। মানে 100 cos 60 এর মান হচ্ছে কত? হাফ। cos 120 মানে অ্যাকচুয়ালি কত? cos 180 মাইনাস 60। বুঝবা, তখন এই মানটা হচ্ছে মাইনাস হাফ। যখনই 180 ঘুরে যায় না cos, তখনই এই মানটা মাইনাস হাফ হয়ে যায়। এটা খেয়াল রেখো, বা তোমরা মুখস্থ করে ফেলতে পারো। cos 120 এর মান হচ্ছে মাইনাস হাফ। যদি তাই বুঝতে পারো, এই 2 কাটা, 2 যদি কেটে যায়, এই cos এর থেকে গেল, প্লাসে মাইনাসে কি মাইনাস cos এ, দুটো সেম জিনিস বিয়োগ করলে आंसर কত আসে? 0। বুঝা গেছে কেমনে आंसर আইছে? জি দেখো এখানে আমি cos c plus cos এর সূত্র বসাইছি। স্যার। আমি না এখানে cos c plus cos এর সূত্র বসাইছি না, আমি না আরেকটা সূত্র ইউজ করতে পারতাম। সেটা হচ্ছে কি, আমি এখন লিখাইনি তোমাদের, সেটা হচ্ছে যদি কোথাও দেখো 2 cos a into cos b, যদি কোথাও দেখো দুইটা গুণ আকারে আছে, অনুপাত গুণ আকারে যদি করতে হয় তবে 2 আনতে হয়। 2 cos a cos b সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b। খেয়াল করেন তো, এখানে যদি আমি শুধু এইটুকুরে নিতাম, এটা যদি সাজায় লিখতাম আমি cos a plus b plus cos a minus b, চিন্তা করা যায় না? তখন ডাইরেক্ট এই লাইনে সাজাইতো। মানে এটাকে যদি আমি cos a plus b plus cos a minus b চিন্তা করতাম এই ফরম্যাটে, তখন আমি ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারতাম। মানে ডাইরেক্ট হচ্ছে এটুকু লিখে দিতে পারতাম। এই সূত্রটা এখন আমি লিখাইনি। আচ্ছা, আমি যখন ধরছি এই সূত্র আমি লিখাই ফেলি। দেখো 2 cos a cos b সূত্র হচ্ছে cos a plus b plus cos a minus b। যদি কোথাও দেখো 2 sin a sin b, যদি কোথাও দেখো 2 sin a sin b মানে দুটোই sin, তখন cos a minus b minus cos a plus b। খেয়াল রাখো সূত্রগুলো, এই দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট, এই দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট দুটো সূত্র। 2 cos a cos b সূত্র cos a plus b plus cos a minus b। 2 sin a sin b সূত্র cos a minus b minus cos a plus b। আরো সূত্র আছে 2 sin a cos b, দেখা যায় দেখে নি, না দেখা যায়। 2 sin a cos b সূত্র হচ্ছে sin a plus b plus sin a minus b। যদি sin আর cos জায়গা চেঞ্জ করে এখানে মাইনাস চলে আসবে। যদি 2 cos a sin b পাও
তবে এই জায়গাটা হয়ে যাবে মাইনাস। খালি খেয়াল রেখো, তোমার বইয়ের সব সূত্র দেওয়া আছে, তোমার বইয়ের সব সূত্রই দেওয়া আছে, তুমি যা সূত্র বসাই দিলে হয়ে যাবে। যেমন যদি এই সূত্র মনে থাকে এখন, তবে আমি আরেকটা অঙ্ক দেবো, সূত্র বুঝবো না, আমি আরেকটা অঙ্ক দিব। পাঁচের 2 অঙ্কটা হচ্ছে cos 45 ডিগ্রি প্লাস a প্লাস cos 45 ডিগ্রি মাইনাস a বাই cos 45 ডিগ্রি মাইনাস a মাইনাস cos 45 ডিগ্রি প্লাস a ইকুয়াল, আপনাকে প্রমাণ করতে হবে এর মান হচ্ছে cot a, এটা আপনাকে প্রমাণ করতে হবে। দেখো এইগুলো আসলে আমার হিসেবে এমসিকিউ ছাড়া কোথাও আসা উচিত না। হ্যাঁ, অঙ্কটা এক লাইনের অঙ্ক। কি অঙ্ক খেয়াল করেন তো, আপনি যদি এই সূত্র বুঝে থাকেন, এই যে এই সূত্র যদি বুঝে থাকেন, আপনি এই উপরের অংশটাকে এটার সাথে কম্পেয়ার করতে পারেন। দেখেন তো cos, আমি যদি 45 কে a আর a কে b ধরি, cos a plus b plus cos a minus b কার সূত্র? 2 cos a cos b। তার মানে এই উপরে এটাকে আমি 2 cos a cos b এর সূত্রে বসাই দিতে পারি। নিচে দেখো তো cos a minus b minus cos a plus b, এটা কার সূত্র? 2 sin a sin b এর সূত্র। এই 2 কাটা, 2 কি কাটা, cos 45 এর মান 1/√2, sin 45 এর মানও কিন্তু 1/√2, তার মানে কি এই দুটো কেটেই যাবে। cos 45 এর মানও 1/√2, sin 45 এর মানও 1/√2, দুটো কেটে যাবে। তবে cos a বাই sin a থাকে, যার মান কত? cot a। এই টাইপের যত অঙ্ক আসছে পর্যন্ত সব এমসিকিউ তে আসছে। যদি আমি বলছি যেগুলো ক্যালকুলেটরে ডাইরেক্ট করা যায়, মানে এমসিকিউ ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দিয়ে করে ফেলা যায়। বুঝা গেল? দেখেন যদি সূত্র বুঝে থাকেন, আমি যে এখানে টোটাল 12টা সূত্র লিখাইছি আজকে আপনাদের, 12টা সূত্র যে লিখাইছি, আপনারা যদি এই 12টা সূত্র বুঝতে পারেন, আপনারা হচ্ছে আপনাদের 7B টাইপ 3 পর্যন্ত অঙ্ক পারবেন। টাইপ 3 না, অ্যাকচুয়ালি 6 দাগ পর্যন্ত অঙ্ক পারবা। টাইপ 3 7 দাগ তোমরা আবার পারবা না। টাইপ 3 6 দাগ পর্যন্ত অঙ্ক তোমরা পারবা যদি তোমরা এই অঙ্ক বুঝে থাকো। এই পর্যন্ত কার কোনো সমস্যা? আমি ইচ্ছা করে একটু স্লো যাচ্ছি, মানে যখন তোমরা আমাকে নক দিয়েছিল অনেকে বলছিল যে ভাই আমাদের কিছুই করা হয় নাই, এই জন্য আমি একদম স্লো যাচ্ছি। ত্রিকোণমিতি যদি একবার শেষ হয়ে যায় অন্তরীকরণে, তখন আর সময় লাগবে না। সো যদি কারো একটু বিরক্ত লাগে যে ভাই এত স্লো কেন যাচ্ছেন, আমি তো পারি, সো একটু ধৈর্য ধরো। অনেকেই একদম প্রথমবার ত্রিকোণমিতি করতেছে, মানে ফার্স্ট ইয়ারে করারও কথা না এখনো। সো একটু স্লো যাচ্ছি আমি, ধরেন একদিনে 2-3টা টাইপ শেষ করাচ্ছি, একটু স্লো যাই, 10 দিনই লাগুক এটা, তারপরে দেখবে ডিফারেন্সিয়েশনে তোমার জন্য খুব অল্প টাইমে হয়ে গেছে। সো আজকে হচ্ছে আপনাদের থাকবে হচ্ছে ওই যে 7 এর টাইপ 5, এটা আপনাদের বাসার কাজ। দেখেন বাসার কাজ থাকবে হচ্ছে, হোমওয়ার্ক থাকবে হচ্ছে 7 এর টাইপ 4-5, টাইপ 4 আর 5, 7B এর টাইপ 1-2-3, তবে 3 দাগের শুধু 6 নাম্বার, 3 দাগের শুধু 6, মানে টাইপ 3 শুধু 6, 7 করা লাগবে না, 7 অঙ্ক আলাদা। সো এই হচ্ছে আপনাদের বাসার কাজ। যদি আপনারা এখান থেকে অঙ্ক করেন মিনিমাম 12-13টা অঙ্ক হবে, মানে আপনি যদি কিছু না করেন তাও মিনিমাম 15টা অঙ্ক করা লাগবে আপনার। সো স্যার বলেন 7 এর 6 কি 6-7 কি ইম্পর্টেন্ট না? টাইপ 6 টাইপ, এক মিনিট ওয়েট, না বললি টাইপ 6 বাদ, টাইপ 6 এর যে অঙ্ক না, টাইপ 6 তুমি কেটে দিতে পারো, তোমার যদি মন চায় বইতে আমি তারাই দেবো, তুমি তারাই দিতে পারো। টাইপ 6 থেকে কখনো কোনো কোশ্চেন আসে না, কখনো কোনোদিন আসবে না, ও বাদ। আচ্ছা স্যার, হ্যাঁ
আর কোনো স্যার সমস্যা? এই যে এগুলো অঙ্ক যে ক্যালকুলেটরে করা যায়, এটা কি আপনি করাবেন, দেখাই দিবেন শেষে? হ্যাঁ আমি শেষে দেখাই দিব, বাট এখন দেখাবো না। এখন দেখালে তুমি ক্যালকুলেটর নিয়ে পড়ে থাকবা। লাস্টে যখন এমসিকিউ করাবো না, ওটা আমি দেখাই দিব, আচ্ছা টেনশন নাই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ক্লাস রেকর্ড আমি করছি, আমি হচ্ছে রেকর্ডটা আপলোড করে দিবানি, দিয়ে লিঙ্ক দিয়ে দিব। স্যার একটা কথা ছিল স্যার। বলে ফেলেন। স্যার আপনি যে এই সূত্রগুলা দিতেছেন আমাদেরকে, ক্লাস শেষে যদি এগুলো স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিতেন তাহলে আমাদের নোট করার জন্য সুবিধা হতো। আচ্ছা এটা বইয়ের ফুটে আছে সব সূত্র। আচ্ছা, সমস্যা বইয়ের নাই, কোন পেজে আছে আমি গ্রুপে দিয়ে দিব। আমি হচ্ছে স্যার? বইয়ের কোন পেজে আছে? আচ্ছা বইয়ের হচ্ছে পেজ নাম্বার দাও, তোমাদের তো সবার সেম বই। এক মিনিট ওয়েট করো। বইয়ের পেজ নাম্বার হচ্ছে 417 নাম্বার পেজ, মেন বইয়ের 417 নাম্বার পেজ। ওইখানে দেখো সূত্র আছে। আমরা আজকে যে অঙ্ক করছি না, সে অঙ্ক হচ্ছে এই যে 1 থেকে 5 পর্যন্ত যে সূত্রগুলো আছে, এর মধ্যে তোমার টাইপ 7A 7B 7C হয়ে যাবে। আমি যত সূত্র লিখাইছি সব 417 পেজে আসে। আর কোনো কোশ্চেন কারো? না স্যার। স্যার কালকেও তো ক্লাস আছে তাই না? হ্যাঁ কালকে আপনাদের ক্লাস আছে। আপনাদের ক্লাসে চলে শনি সোম বুধ, তা তো গতকাল নিতে পারি না, এই জন্য আজকে নিলাম। কালকে ক্লাস 9টায়, কালকে হচ্ছে 9টায়। স্যার 7 এ 3 নাম্বারটা একটু করাবেন 7 এর 3? স্যার? জি স্যার। 7 এর 3 এ কি আছে? দাঁড়াও ওয়েট করো। স্যার 3 এর এটা ফার্স্ট নাম্বারটা স্যার। দাঁড়াও আমি বই বন্ধ করে ফেলছিলাম, কি জানি। 3 এর কয় নাম্বার? ফার্স্ট নাম্বার স্যার, টাইপ 3 ফার্স্ট নাম্বার। টাইপ 3 5 নাম্বার, তাই তো? জি এর একটা কাজ করবা সবাই রে, π/17 এ ভাগাবা। আমি পরের দিন করে দিবানি, অনেকে বলে দিচ্ছি না, অনেকে লিভ নেছে অলরেডি। পরের দিন করে দিবানি, ট্রাই করবা, তুমি ট্রাই করবা এটাকে সবাইকে π/17 এ ভাঙাই ফেলবা। ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।